আসসালামু আলাইকুম সাইমা কুইজিন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম সহজ আরও একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটি করতে শুধুমাত্র দুটো ডিম আর অল্প কিছু উপকরণেই তৈরি করে নিতে পারবেন। আর এই স্ন্যাক্স রেসিপিটি আপনারা সকাল বিকেলের চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি আগে থেকে দুটো ডিম ভেঙে রেখেছিলাম, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, চাইলে গলানো বাটারও দেওয়া যাবে। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 1 চিমটি লবণ। এখন এই সব কিছুকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আমি 5-6 মিনিটের মতো বিট করে নিচ্ছি। ডিম আর চিনিটাকে প্রায় 5-6 মিনিট বিট করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ময়দা আর 100 গ্রাম চালের গুঁড়া। গ্রামের হিসাবে নিতে ঝামেলা হলে এখানে 1/3 কাপ করে ময়দা আর 1/3 কাপ চালের গুঁড়া নিয়ে নেবেন। এখানে আপনারা ময়দা আর চালের গুঁড়ার পরিবর্তে পুরোটা কর্নফ্লাওয়ারও নিতে পারেন অথবা চালের গুঁড়ার পরিবর্তে 100 গ্রাম কর্নফ্লাওয়ার নিতে পারেন। এখন আবারও সব কিছু একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিব। এই পর্যায়ে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর ঘনত্বটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন এখন কিছুটা পাতলা রয়েছে। এটাকে এখন আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রাখার পর এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি একটা পরিষ্কার গ্লাস নিয়েছি আর নিয়েছি একটা পলি ব্যাগ। আমরা নর্মালি যে পলিথিনটা ব্যবহার করি আমি সেটাই নিয়েছি। আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ থাকলে পাইপিং ব্যাগটাই নেবেন, যদি না থাকে আমার মতো এমন পলি ব্যাগ অথবা যে কোনো শক্ত ব্যাগে কাজ চালাতে পারেন। এখন ব্যাটারটাকে এভাবে পলি ব্যাগে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি একটু মুখটা বেঁধে দিয়েছি। স্ন্যাক্সগুলো তেলে ভেজে নেওয়ার আগে আমি এর কর্নারটা একটু কেটে নেব। এখন আমি প্যানে প্রায় 1 ইঞ্চি উপর করে তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে তেল গরম হয়ে গেলে আমার মতো করে স্ন্যাক্সগুলো এভাবে দিয়ে দিতে হবে। এক হাত দিয়ে ব্যাগের মধ্যে এভাবে চাপ দিতে হবে আর আরেক হাত দিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে কেটে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা এমনভাবে গরম করবেন স্ন্যাক্সগুলো তেলে দেওয়ার সাথে সাথেই যাতে তেলের উপরে ভেসে ওঠে। চুলার আঁচটা রাখবেন মিডিয়াম টু লো, মিডিয়াম আর লো এর মাঝামাঝি। আমি যতটুকু ছোট ছোট লম্বা করে বানাচ্ছি আপনারা চাইলে আরও কিছুটা লম্বা করেও বানাতে পারেন এই স্ন্যাক্সগুলো। এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। যখন হালকা একটা ব্রাউন কালার চলে আসবে তখনই উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। একইভাবে আমি আরও একবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি যেহেতু পলি ব্যাগে বানিয়েছি এটা ভাজার পর এর কিছুটা আগা মাথা বের হতে পারে, এটাকে আপনারা এভাবে ভেঙে দিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এই নাস্তাটা চায়ের আড্ডায় খুবই ভালো লাগে। আর আমরা জানি বাচ্চারা বাহিরে দোকানের জিনিস অনেক বেশি পছন্দ করে, কিন্তু দোকানের জিনিস ওদের স্বাস্থ্যের জন্য ভালো না, তাই মাঝে মাঝে এভাবে তাদেরকে বানিয়ে দিতে পারেন, অনেক বেশি পছন্দ করবে। এটাকে আপনারা তেলে ভাজা মিনি কেকও বলতে পারেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে।
ভালো লাগলে সবার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হতে পারেন। আর আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে নিচের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আর আজকের এই ভিডিওটি ইউটিউব অথবা ফেসবুক পেজ যেখান থেকেই দেখেন একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।